গত ১২ আগস্ট রাতে তুমরু সীমান্তের ওপারে সংঘাতের পরদিন জীবন তঞ্চঙ্গা নামে এক তরুণ অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসে আত্মসমর্পণ করে বিজিবির কাছে। তখন তার উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, জীবন নিজেকে আরাকান আর্মির সদস্য দাবি করলেও তার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গর্জন বনিয়া এলাকায়। বিজিবির এই তথ্যের ভিত্তিতে গর্জন বনিয়ায় গিয়ে নিশ্চিত হওয়া গেছে জীবনের পরিচয়। তার বাবার নাম চিংচামুং তঞ্চঙ্গা। স্থানীয় দুই নারী জানান, তার পরিবার মাঝে মধ্যে আলীকদমে যাতায়াত করে, কিন্তু গত ১.৫ বছর ধরে প্রায় সময় গায়েব হয়ে যায় জীবন। তার আত্মসমর্পণের পরপরই এলাকা ছেড়ে গেছে পরিবার, ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। আলি হদমন নথাকে এরেও নথাকে গাড়ি চালা যাগই তো বজুরি এরা তাকে আইলে মানে হদিন তাকে আবার যাগই গাত বইয়া ফারা চিংচামং তংতংজিয়া। জীবন আত্মসমর্পণের পর আরও ২ আরাকান আর্মির সদস্যকে আটক করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্য সংগ্রহ করছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে তারা এপারের বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে যাচ্ছে ওপারে। ক্ষেত্র বিশেষে তাদের ফেলা হচ্ছে টাকার প্রলোভনে। এই এখানে আসা লোকগুলো এখানকার ভোটার না, এই এলাকার নির্দিষ্টভাবে তারা নির্দিষ্ট সময় থাকেন না, কিন্তু তাদের এখানে অবস্থানটা কেন সেটা দীর্ঘদিন যাবৎ প্রশ্ন না তোলায়, প্রশাসন কর্তৃক প্রশ্ন না ওঠাই এই রোহিঙ্গা অধ্যুষিত একদিকে, তাদের পাশে আবার এই উপজাতীয়রা তারা ওই পারে গিয়ে আবার আরাকান আর্মির সাথে যোগ দিয়ে মায়ানমার আর্মির সাথে যুদ্ধ করতেছে। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি পরিস্থিতি তৈরি করে ফেলেছেন। আবার ওদিকে যখন চাপ সৃষ্টি হচ্ছে, আবার এরা এদিকে বাংলাদেশে চলে আসতেছে। যে সিকিউরিটি যে পদক্ষেপগুলো আছে সেগুলোতে আমার মনে হচ্ছে যে একটু ঘাটতি আছে বলে মনে হচ্ছে। কারণ কোনো একটা দেশের মধ্যে যদি বিলিজেরেন্সি তৈরি হয়, তাহলে যেটা বাফার স্টেট অর্থাৎ নিরপেক্ষ যে রাষ্ট্রটি আছে তার ভূমিকাগুলো হচ্ছে যে সব সময় কি থাকে খুব পজিটিভ, এবং হচ্ছে যে তার সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব রক্ষা করার জন্য কিছু স্টেপ তাকে নিতে হয়। তা আমরা এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারকে ওই ধরনের কোনো স্টেপ নিতে আমরা এখনো দেখিনি, যেটা সত্য কথা। বিচ্ছিন্নতাবাদী সংগঠনে যোগ দিতে এপার থেকে মিয়ানমারে কিভাবে যাচ্ছে লোকজন তা খতিয়ে দেখতে তদন্ত করার কথা বলছে বিজিবি। সে বলেছে আরাকান আর্মির সদস্য, আমরা এইটা হচ্ছে তদন্তাধীন আছে, সো তদন্তের পরে বলা যাবে যে সে কিভাবে গিয়েছে বা কি। সুতরাং এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে পারছি না। তদন্তের বিষয়, এটা তদন্ত সাপেক্ষে এইটার বিষয়ে মন্তব্য করা যাবে। তবে এপার থেকে কত সংখ্যক তরুণ যুবক ওপারে আরাকান আর্মিতে যোগ দিয়েছে সে তথ্য নেই কারো কাছে। শেহাব আবরার, পেনোয়া নিউজ।